Assalamu alaikum. Welcome. Welcome to my Facebook page and YouTube channel. বিভক্তি বনাম প্রিপোজিশন। বিভক্তি সঙ্গে প্রিপোজিশনের মিল রয়েছে, অপরদিকে কিছু প্রিপোজিশনের সঙ্গে বিভক্তির মিল রয়েছে। বলা যায় যে সকল বিভক্তির সঙ্গেই প্রায় প্রিপোজিশনের মিল রয়েছে, আর কিছু প্রিপোজিশনের সঙ্গে বিভক্তির মিল রয়েছে। আজকে আলোচনা করছি সপ্তম বিভক্তি এ অ তে এর ব্যবহার নিয়ে। ওকে, সে এরউইলে থাকে। এরউইল যোগ এ। বিভক্তি সর্বনাম বা বিশেষ্যের শেষের সাথে যুক্ত থাকে, আর প্রিপোজিশন বসে সেই বিশেষ্য নাউন সেই সর্বনাম প্রোনাউনের পূর্বে। এরউইল এ, এরউইল যোগ এ। তিনি বগুড়ায় থাকেন, বগুড়া যোগ অন্তস্থ অ। সোমবারে এসো, সোমবার যোগ এ। কণার জন্ম 2008 সালে, সাল যোগ এ। সে সকাল 7 ঘটিকায় কলেজে যায়, ঘটিকা অন্তস্থ অ, বা 7টাই যদি বলি তা হবে। শীতে শিশির পড়ে বা শীতকালে শিশির পড়ে, কাল এ শীত এ। ওকে, তারপরে এগুলো সব সপ্তমী বিভক্তির উদাহরণ। সাধারণত স্থান ও সময়বাচক বিশেষ্য পদের সাথে বা শেষে সপ্তমী বিভক্তি এ অ তে যুক্ত থাকে। তো যেগুলো দেখানো হলো সেগুলো হলো সাধারণত স্থান এবং সময়। সাধারণত এছাড়া ভাষা, যে কোনো ভাষাই আমরা ব্যবহার করতে পারি, বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি, উর্দু, ফার্সি, ওকে, ইত্যাদি। এবং যদি অবস্থা বোঝায়, ক্ষেত্র বোঝায়, সুখ দুঃখ, শান্তি অশান্তি, বিভক্তি, এগুলোর ক্ষেত্রেও এই সপ্তমী বিভক্তি যুক্ত থাকে। ওকে, যেমন আমরা বাংলায় কথা বলি, বাংলা যোগ অন্তস্থ অ। গরিবেরা শান্তিতে নাই, শান্তি যোগ তে। ওকে, আর আমরা তো বিভক্তি জানলাম, এখন দেখি তো কোন প্রিপোজিশনগুলো এই বিভক্তির ক্ষেত্রে বসে। জেনে রাখি যে বড় স্থান, বড় স্থান বলতে জেলার নাম থেকে ওপর দিকে জেলা, বিভাগ, রাজধানী, দেশ, উপর দিকে আরও যত দূর যাব সেই বড় স্থান। বড় সময় বা দীর্ঘ সময়, যেমন সাল, মাস, ঋতু। এছাড়া ভাষা, অবস্থান, অবস্থা তো এগুলো বললাম। ক্ষেত্র, এগুলোর পূর্বে ইন বসে। আর যদি ছোট স্থান বসে, অর্থাৎ ছোট স্থানের নাম যদি হয়, যেমন উপজেলার নাম যেমন কাহালু, তার নিচে ইউনিয়নের নাম মালঞ্চা, গ্রাম এরউইল, এই যদি নামগুলো থাকে তাহলে সেই ছোট স্থান, আবার বাড়ি, ভোর, দুপুর, রাত, এগুলোর পূর্বে অ্যাট বসে। ওকে, আবার বার, তারিখ, দিবস, এগুলোর পূর্বে অন বসে। যেমন বারের নাম যদি থাকে, তারিখ থাকে, ঠিক আছে, কোনো উৎসবের দিন যদি থাকে তাহলে অন ব্যবহার করা হয়। ওকে, এরপরে আমরা আসি, যদি দিন বুঝাই, আমরা তো জানলাম রাতে অ্যাট নাইট ব্যবহার করি, কিন্তু দিনে কি ব্যবহার করব? দিনে বোঝাতে বাই ডে ব্যবহার করা হয়, এটা আমরা জেনে থাকলাম। এছাড়া ঋতু, সামার, উইন্টার, তারপরে দীর্ঘ সময়, যেমন যুদ্ধকালীন সময়, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মুক্তিযুদ্ধ, একটা দীর্ঘ সময় ধরে চলেছে। এই যুদ্ধকালীন সময়ের পূর্বে আমরা ডিউরিংও বসাতে পারি, মানে ইনও বসানো যায়, ডিউরিংও আমরা বসাতে পারি। তাহলে বড় স্থান, বড় সময়, এগুলোর ক্ষেত্রে ইন, ছোট স্থান, ছোট সময়, ঘড়িতে বাজার সময় অ্যাট, তারিখ বারের পূর্বে অন। এছাড়া দিনে বাই ডে, রাতে অ্যাট নাইট, আর যদি দীর্ঘ সময়
হয়, যেমন যুদ্ধকালীন সময়, ঋতু, এগুলোর ক্ষেত্রে আমরা ডিউরিংও ব্যবহার করতে পারি। তাহলে এখন বিভক্তির সঙ্গে প্রিপোজিশন আমরা তো দেখালাম, এখন আমরা ব্যবহার করার চেষ্টা করি। ওকে, সে এর উইলে থাকে। হি লিভস, এখানে স্পেলিং একটু মিস্টেক, প্রথমে আই বেশি হয়ে গেছে, এটা বাদ দিতে হবে, দুঃখিত। হি লিভস অ্যাট এর উইল, কারণ এটি গ্রামের নাম, অ্যাট এর উইল। তিনি বগুড়ায় থাকেন, এটি জেলা শহর। হি লিভস ইন বগুড়া। এই যে বগুড়াই পরে বসছে, ইন বগুড়া আগে, এরুইলে পরে, অ্যাট এরুইল আগে। সোমবারে এসো, খাম অন মানডে, খাম অন স্যাটারডে, খাম অন সানডে, মিট মি অন ফ্রাইডে। ওকে, এরপরে আমরা আসি, কণার জন্ম 9 ডিসেম্বরে 2018 সালে। তাহলে কণা ওয়াজ বর্ন অন ডিসেম্বর, বাট তারিখ এখানে আছে 9 ডিসেম্বর, এই জন্য অন, আর সাল হলো 2018, এই জন্য ইন। সে সকাল 7টায় কলেজে যায়, ঘড়িতে বাজার সময়। তাহলে এই 7টার আগে কি বসবে? অ্যাট। হি গোজ টু কলেজ অ্যাট 7 AM অর 7 o'clock আমরা ব্যবহার করতে পারি। শীতে শিশির পড়ে বা শীতকালে শিশির পড়ে। ওকে, শীতে, তাহলে কি হবে? ইট ডিউস ইন উইন্টার, অথবা ইট ডিউস ডিউরিং উইন্টার। আমরা বাংলায় কথা বলি, অর্থাৎ বাংলা ভাষায় কথা বলি। উই স্পিক ইন বাংলা, যদি আমরা প্রিপোজিশন ব্যবহার করি, কারণ অনেক সময় স্পিকটাকে ট্রানজিটিভ ভার্বের মতো ব্যবহার করে পরে ভাষার নাম সরাসরি বসানো যায়। উই স্পিক বাংলা, উই স্পিক ইংলিশ, উই স্পিক হিন্দি, উই স্পিক উর্দু, উই স্পিক অ্যারাবিক, হতেই পারে। কিন্তু যদি আমরা প্রিপোজিশন ব্যবহার করি, সাধারণত স্পিক আসলে ট্রানজিটিভ ভার্ব, কিন্তু তারপরে ট্রানজিটিভ এর মতো ব্যবহার করলে এরপরে ভাষা সরাসরি ব্যবহার করা যায়, কোনো প্রিপোজিশনের প্রয়োজন পড়ে না। কিন্তু করতে চাইলে ইন ব্যবহার করতে হবে। উই স্পিক ইন বাংলা, উই স্পিক ইন ইংলিশ। গরিবেরা শান্তিতে নাই, মানে শান্তির মধ্যে নাই, পরিস্থিতি, অবস্থা। দ্য পোর আর নট ইন পিস, গরিবেরা শান্তিতে নাই। তাহলে প্রিপোজিশন বসে নাউন প্রোনাউনের পূর্বে, আর বিভক্তি বসে নাউন প্রোনাউনের শেষে, অথবা বিশেষ সর্বনামের শেষে বা পরে। আর এই সপ্তমী বিভক্তির জন্য আমাদের প্রিপোজিশন আমরা পেলাম ইন, অন, অ্যাট, ডিউরিং, আর দিনের ক্ষেত্রে বাই ডে। ওকে, আশা করি আজকের এই আলোচনাটা আমাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ এবং ইফেক্টিভ হবে, ইউজফুল হবে। থ্যাংক ইউ।